যে দিন রাতে আমার বিয়ে হয় সেই দিন রাতে আমি আমার স্বামীকে বলে দেই আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা শোনার পর উনি অনেকক্ষণ চুপ করে বসেছিলেন। এরপর অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। উনি একটা বারের জন্য কিছু বললেন না। তুমি তাহলে কেন আমাকে বিয়ে করেছো? এর অনেকক্ষণ পর আমি ওনাকে বললাম আমি কিন্তু এখন ঘুমাবো। আপনি কিন্তু আমাকে ঘুমের মধ্যে মোটেও আমার গায়ে টাচ করবেন না। এই কথা বলা মাত্রই উনি রেগে গিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। চোখটা রাগে লাল লাল করে আমাকে বলছে, আপনি আমাকে কি মনে করছেন? আমি কি মাতাল আপনাকে টাচ করব না? মানে আমি কি কোনো হিংস্র পশু? রাতের অন্ধকারে আমি আপনার উপর ঝাঁপিয়ে পড়ব? এরপর আমাকে অনেকগুলো কথা বলে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যান। আমিও বিছানার উপর বসে বসে ওনাকে খেয়াল করছিলাম। বারান্দায় বসে বসে উনি বারবার চোখ মুছতেছিলেন আর নীরবে একাই বসে আছেন। বিয়ের আগে ভাবির কাছ থেকে শুনেছি ছেলেটি নাকি অনেক ভালো। ভাবি বলতো, অবন্তী তোকে ছেলেটি খুব বেশি ভালোবাসবে, অনেক সুখে রাখবে। তখন আমি ভাবির কথায় কান দিইনি। এখন আমি বসে বসে ভাবছি একটা ছেলে মানুষের যে এতটা কান্না করতে পারে এই প্রথম দেখলাম। আমি যতটুকু জানি বিয়েটা নাকি ওর মায়ের পছন্দে হয়েছে। উনি হয়তোবা এখন বসে বসে ভাবতেছে আমি যে ওনার পছন্দ করি না, এটা যদি আমার মা জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। ওনার মা মানে আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। যে কোনো সময় উনি পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। উনি এক সময় আমাকে বলতো, আমাকে যেহেতু আপনার পছন্দ হয় না আপনি মাকে কখনো বুঝতে দিবেন না, আপনি শুধু আমার মায়ের খেয়াল রাখবেন। মা যতদিন বেঁচে আছে প্লিজ আপনি ততদিন ওনার খেয়াল রাখবেন, কখনই অযত্ন রাখবেন না। কথাটা এমন ভাবে বলছিলেন আমি শুনেই কান্না করে ফেলেছি। এই অবস্থায় এদিকে উনি বেদনা ভরা প্রান্ত চোখে ছিলেন। এভাবে রাতটি কেটে যায়। এরপর যখন আমরা মুখোমুখি হতাম উনি মুখ লুকিয়ে চলে যেতেন, আবার ঘরে গিয়ে একা একা কান্না করতেন। একদিন সন্ধ্যায় আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে দেখি উনি রুমে চলে আছেন। তাছাড়া উনি যে এত তাড়াতাড়ি রুমে আসবে আমি এটা জানতাম না। উনি এসে দেখলেন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। উনি আমার হাত থেকে ফোনটা নিয়ে জোরে একটা আছাড় দিলেন। এরপর ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায়। এরপর আমাকে বলতে শুরু করে, আপনার বাবা কিন্তু এই বাড়িতে বিনা পয়সায় পাঠায় নাই। দেনমোহর ওনাকে প্রায় 2 লক্ষ টাকা দিতে হয়েছে। এরপর গহনা, বিয়ের সব মিলিয়ে 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আপনার বিয়েতে। আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে এই বিয়েটা করেছি, আর আপনি এই ঘরে বসে বসে অন্য পুরুষের সাথে কথা বলতেছেন। ওনার রাগ দেখে আমি ভয়ে কান্না করেছিলাম। আমি এরকম রাগ ওনার চোখে আর কখনোই দেখি নাই। এরপরে জোরে দরজাটা ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পরে উনি আবার আমার কাছে আসেন। এসে বলতেছে, আজকের পর থেকে আমি আর তোমার সাথে থাকবো না, আমি বাহিরে থাকবো। আপনি আজ থেকে এই ঘরেই থাকবেন, আর এই ঘরে থেকে আপনি আপনার প্রেমিকের সাথে যা মন চায় তাই করবেন। এই কথা বলি উনি চলে যান। আমি স্তব্ধ হয়ে বসে থাকি। ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। বুকের ভিতরটা একটা চাপা কষ্ট জমে আছে। একটা সময় ভাবতাম উনি তো আমার স্বামী, আমার সাথে কখনই খারাপ ব্যবহার করে না। উনি যতটুকু সম্ভব আমাকে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন। তারপরও আমি ওনার সাথে কেন এমনটা করলাম? দোষটা তো আমারই। ধীরে ধীরে রাত বাড়ে, চোখে কোনো ঘুম নাই। বারবার বিছানায় এপাশ থেকে ওপাশ করছি। একদমই চোখে ঘুমাচ্ছে না, শুধু ওনার কথাই বারবার মনে পড়ে। সকালবেলা আমার ফোনে একটা মেসেজ দেখতে পেলাম, আমার মা অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এই মেসেজটা দেখে আমার মনটা খুব খারাপ লাগতেছিল। ওনার মা অসুস্থ মানে ওনার চোখে জল। আমি এই কথাটা শুনেই তাড়াতাড়ি রেডি হয়ে হসপিটালে রওনা দিলাম। গিয়ে দেখি উনি ওনার মায়ের পাশেই বসা। আমি মায়ের কাছে গেলাম। আমাকে দেখে উনি কিছুই বললেন না। মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ডাক্তার এসে বলছিল যে কোনো সময় যে কোনো কিছু একটা। এই কথা শেষ হতে না হতেই চোখ মুছতে থাকেন। এরপরই আমার শাশুড়ি মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবাই কান্নায় ভেঙে পড়েন। সবচেয়ে বেশি কান্নায় ভেঙে পড়ছিল আমার স্বামী। আমি পাশে দাঁড়িয়ে ওনার হাতটা শক্ত করে ধরি, উনিও আমার হাতটা শক্ত করে ধরেছিলেন। মায়ের শেষ কাজ সম্পূর্ণ হলো। দুজনেই দাঁড়িয়েছিলাম। লোকজন যারা এসেছে সবাই চলে গেছেন। উনি আমাকে গিয়ে বলল, আপনি কি চান আমি আজকে এই বাড়ি থেকে চলে যাই? খুব একা লাগতেছে, বড্ড খারাপ লাগতেছে। সেই রাতে ওনার সাথে আমার আর কোনো কথা হয়নি। আমরা সেই রাতেই দুজনে এক বিছানায় ঘুমিয়েছিলাম। এই গল্পটা থেকে একটা জিনিসই বোঝা যায়, পুরুষ মানুষের কষ্ট কয়জনে বোঝে? স্ত্রীর কাছ থেকে পাওয়া কষ্ট